বৃহস্পতিবার এসএসসি চাকরি বাতিল মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করল দেশের শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে এসএসসি 2016 পুরো প্যানেলটাই বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্ট। বাতিল হয়ে গেল 25,752 জনের চাকরি। নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে, চূড়ান্ত রায় জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে, যারা অন্য সরকারি দপ্তর থেকে চাকরি ছেড়ে শিক্ষকতার চাকরিতে এসেছিলেন তাঁরা চাইলে তাদের পুরনো জায়গায় আবারও যোগদান করতে পারবেন, তবে আগামী 3 মাসের মধ্যেই এই কাজ শেষ করে ফেলতে হবে। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর চূড়ান্ত হতাশায় আর কান্নায় ভেঙে পড়েছেন 2016 সালে চাকরি পাওয়া প্রার্থীরা। তাদের বক্তব্য, 10 বছর আগে পরীক্ষা দিয়েছিলাম, কি করে জানবো যে সেই সময় দুর্নীতি হয়েছে? এখন সেই দুর্নীতির মাসুল গুনতে হচ্ছে যোগ্যদেরও। অন্যায় করলো অন্যরা, আর তার চরম দায় নিতে হচ্ছে আমাদের। বাংলায় মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বেঁচে থাকুন এইভাবে আমাদেরকে শেষ করার জন্য। হাততালি আপনাদের জন্য, হাততালি। আমাদেরকে আপনি লাশের পর লাশ দেখবেন এবার। আমরা এটা এক্সপেক্ট করিনি সুপ্রিম কোর্টের কাছ থেকে সিবিআই এবং বার কমিটির এবং এসএসসি যে তথ্যটা মেনে নিয়েছে যে এত হাজার জনের দুর্নীতি হয়েছে। আমরা ভেবেছিলাম যে আমাদের সেগ্রিগেশন হবে এবং সসম্মানে 19,000 টিচার, শিক্ষক, অশিক্ষক যে কর্মচারী তারা আবার বিদ্যালয়ে ফিরবে, কিন্তু পুরো প্যানেলটাকে ক্যান্সেল করে দিয়েছে। এখন আমরা জানি না আমরা কি করবো, আমরা কোনো কিছু বলার মতো অবস্থায় নেই। আমরা গভীরভাবে আশাহত এবং মর্মাহত। এটা চূড়ান্ত একটা অমানবিক রায়। এই রায়কে আমরা কখনোই মানি না, এবং এই রায় বলা যেতে পারে ভারতবর্ষের একটা ঐতিহাসিক রায়। ঐতিহাসিক রায় কোন দিক দিয়ে? একটা অন্যায়কে সমর্থন করবার, অন্যায়কে প্রশ্রয় দেবার এবং অন্যায়কে এগিয়ে নিয়ে যাওয়ার। যার ফাঁসির অর্ডার হয়ে গেছে সে আর কি বলবে বলুন? এটা কোনো বিচার হলো? এরকম হওয়া সম্ভব কখনো? যারা কোনো দোষ করলো না তারা শাস্তি পাচ্ছে, এর মধ্যে আর কি মনে হতে পারে? রোজগার কেড়ে নেওয়া আর ফাঁসির কাঠে ঝুলিয়ে দেওয়ার মধ্যে পার্থক্যটা কোথায়? দুর্নীতি না করেও আজ দুর্নীতির দায় আমাদের মাথায় নিতে হলো। আমাদের বেশিরভাগই আজ সংসার করছেন, বাচ্চা আছে, এখন কিভাবে চালাবেন তারা? এমনটাই প্রশ্ন করেন। এই প্রশ্নই এখন ঘুরিয়ে ফিরিয়ে বারবার শোনা যাচ্ছে সদ্য চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের মুখে মুখে। সত্যিই তো, হঠাৎ করে এইভাবে মুহূর্তের মধ্যে পুরোপুরি বেকার হয়ে যাওয়ার যন্ত্রণা প্রায় মৃত্যুর শামিল। সেই যন্ত্রণা বয়ে বেড়ানো অত্যন্ত দুঃসহ। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।